নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। মণিভূষণ চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। 20 বছর হয়ে গেলেও এখনো অনেকের হয়নি চাকরি স্থায়ীকরণ। আন্দোলন শিলচর পৌরসভার বিরুদ্ধে। 2 দিন আগের কাটিগড়ার ঘুষ কাণ্ডের ভাইরাল পাটোয়ারি আবার যোগ দিলেন কাজে, প্রশ্ন বিভিন্ন মহলে। শিলচরের কালীবাড়ি চর থেকে আটক 3 ড্রাগস ব্যবসায়ী রকিম, আবুল কাসিম ও আমির হোসেন। কাছাড় পুলিশের ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত। শান্তি বৈঠকের 24 ঘন্টা হতে না হতেই আবার অগ্নিগর্ভ পরিস্থিতি মণিপুর রাজ্যের জিরবাম জেলায়। 2 জনগোষ্ঠীর মধ্যে হলো তুমুল সংঘর্ষ। এবার বিস্তারিত সংবাদ। শিলচর পুরসভার অস্থায়ী কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের জন্য আজ ভারতীয় মজদুর সংঘ অর্থাৎ বিএমএস এর পক্ষ থেকে শিলচর পুরসভা কার্যালয়ে এক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভকারীদের মন্তব্য, যাদের চাকরির বয়স 10 থেকে 20 বছরের উপর হয়ে গেছে তাদের চাকরি এখন পর্যন্ত স্থায়ী হয়নি, অথচ জলের কর বা অন্যান্য বিভাগের কর দ্বিগুণ হয়ে গেছে, কিন্তু বিভিন্নবার সরকারের কাছে অস্থায়ী কর্মচারীরা তাদের চাকরি নিয়ে দাবি করার পরও কর্মচারীদের স্থায়ী চাকরি হয়নি। এরই পরিপ্রেক্ষিতে আজ ধর্ণা প্রদর্শন করা হলো শিলচর পুরসভা কার্যালয়ের সামনে। এতে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘ অর্থাৎ বিএমএস এর সভাপতি সমীর বিশ্বাস, সাধারণ সম্পাদক মধুসূদন শুক্লবৈদ্য সহ অন্যান্যরা। তাদের স্পষ্ট অভিমত, দাবি না মানলে তারা আন্দোলন চালিয়ে যেতে বাধ্য হবেন। শিলচরের অনেকেরই অভিমত, বিএমএস কোনো সাধারণ সংগঠন নয়, তাই শিলচরবাসীরা এক বৃহত্তর গণ আন্দোলন দেখতে চলেছেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। বিএমএস জিন্দাবাদ, আসাম পৌর কর্মচারী সংঘ জিন্দাবাদ, আসাম পৌর কর্মচারী সংঘ জিন্দাবাদ। গত কয়েক মাস থেকে আমাদের ন্যায্য দাবি আমরা কর্তৃপক্ষের কাছে পেশ করেছি এবং ওনারা আশ্বাস দিয়ে গেছেন শুধু হয়ে যাচ্ছে, ফাইল পুট আপ হয়ে গেছে, রেগুলাইজেশন হয়ে যাবে, বেতন বাড়বে, নানান ধরনের বক্তব্য আমরা ওনাদের কাছ থেকে শুনতে পেয়েছি। এবং ভারতীয় মজদুর সংঘ ভারতবর্ষের সর্ববৃহৎ শ্রমিক সংগঠন এবং ভারতবর্ষ বললে ভুল হবে, সমগ্র পৃথিবীর মধ্যে আজকের দিনে ভারতীয় মজদুর সংঘ সবচেয়ে লার্জেস্ট অর্থাৎ সর্ববৃহৎ শ্রমিক সংগঠন। আমরা কিভাবে আন্দোলন করতে হবে সেটা আমাদের জানা আছে। আমরা মনে করি যে কর্তৃপক্ষ আমাদের সঙ্গে কথা বলে, টেবিলেই কথা বলে, ডায়লগের মাধ্যমে আমরা বিভিন্ন সমস্যার সমাধানে আমরা বিশ্বাসী, কিন্তু আজকে আমাদের আন্দোলনের পথে ফেলে দিয়েছে কর্তৃপক্ষ এবং সরকার। কারণ আমরা এতদিন ধরে ওনারা শুধু বলে গেছেন যে হয়ে যাচ্ছে, হয়ে যাবে। আমাদের ন্যায্য দাবি আমরা পেশ করেছি এবং একটা দুটো কেস যে এখানে হয়নি সেটা নয়। হ্যাঁ, ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি যে কিছু রেগুলাইজেশন হয়েছে। সুতরাং আমরা যারা এতদিন ধরে আমরা টেম্পোরারি কাজ করছি, আমাদের কেন রেগুলাইজেশন হবে না? তাই ওনারা হয়তো ভেবেছেন যে আমরা বসে আছি, আমরা আলোচনা করছি এবং ওনারা আমাদেরকে আশ্বাস দিচ্ছেন, সেটা আমাদের দুর্বলতা, কিন্তু সেটা মোটেই আমাদের দুর্বলতা নয়। আমরা ইতিমধ্যে আমরা চক আউট করেছি, আমরা বিভিন্ন ফেজে আমরা আন্দোলন শুরু করেছি। আজকে আমাদের প্রথম ফেজ এবং সেই প্রথম ফেজে আমরা যাতে অফিসের কাজকর্ম ব্যাহত না হয় তার জন্য অফিস আওয়ার্সের পরে আমরা এখানে ডেমনস্ট্রেশনের জন্য, গেট মিটিংয়ের জন্য উপস্থিত হয়েছি এবং আগামী দিনে আন্দোলনের চরম সীমা যদি পৌঁছতে হয় সেখানে আমরা যাব এবং আমরা আশা করি আমরা যদি এককভাবে, আমরা যদি সংগঠিতভাবে আন্দোলন করে যেতে পারি তাহলে আমাদের প্রত্যেকটা যে দাবি, ন্যায্য দাবি, সেটার সমাধান আমরা করতে পারবো। আজ পাটোয়ারি মনোজ অধিকারী শিলচর ডিসি অফিসে জয়েন্ট লেটার নিয়ে পুনরায় কাজে যোগ দিলেন। এখন জনগণের প্রশ্ন, তিনি গত 2 দিন আগে কাঠিগড়া সার্কেল অফিসে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল করার পর কিভাবে যোগ দিলেন এবং এই ভাইরাল ভিডিও সরাসরি সংবাদ মাধ্যমে প্রচারিত হয়, কিন্তু এ নিয়ে মনোজ অধিকারীকে শোকজ নোটিশ দেওয়া হয় কিনা তা জানা নেই। কিন্তু এই ঘুষকাণ্ডে জড়িত পাটোয়ারি মনোজ অধিকারী কাঠিগড়া সার্কেল অফিস থেকে পুনরায় শিলচরে জেলা শাসক কার্যালয়ে কাজে যোগ দিয়েছেন। ওনার উপর মহলের কারো আশীর্বাদ আছে কি? এই বিষয়ে সাংবাদিকরা মনোজ অধিকারীকে প্রশ্ন করলে
উনি বলেন, আমি জয়েন করে নেই, তারপর চেয়ারে বসে কথা বলবো। এই কথা বলে সাংবাদিকদের কাছ থেকে তিনি কেটে পড়েন। সচেতন মহলের প্রশ্ন হচ্ছে, একজন ঘুষখোর আধিকারিক কিভাবে জয়েন করেন? এখন সেটাই প্রশ্নের বিষয়। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বড়ভূইয়ার প্রতিবেদন। কাছাড় পুলিশের ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত। কাছাড় পুলিশ ড্রাগস বিরোধী অভিযানে নেমে একের পর এক বৃহৎ সাফল্য অর্জন করছে। শিলচর কালীবাড়ি চর থেকে 3 জন ড্রাগস ব্যবসায়ী সহ বৃহৎ পরিমাণের হেরোইন জব্দ করেছে কাছাড় পুলিশ। শুক্রবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলচর সদর থানার অন্তর্গত কালীবাড়ি চর এলাকায় ড্রাগস বিরোধী অভিযানে নেমে 3 জন ড্রাগস ব্যবসায়ী সহ তাদের কাছ থেকে 48.83 গ্রাম হেরোইন জব্দ করেছে কাছাড় পুলিশ। ড্রাগস ব্যবসায়ী 3 জনের নাম হলো রকিম লস্কর, তার বাড়ি কালীবাড়ি চর; আব্দুল কাসিম, তার বাড়ি শিলচর ওয়ার্কস রোডে; আমির হোসেন, তৃতীয় ব্যক্তি, তার বাড়ি শিলচর কালীবাড়ি চর এলাকায় বলে জানা গেছে। নর্থ ইস্ট নিউজের বড়াইগুলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। জিরবাম জেলার মংবুং এবং সেজাংপুঞ্জিতে মৈতাই এবং কুকি সম্প্রদায়ের কিছু দুষ্কৃতকারীদের মধ্যে আবারও সংঘটিত হলো সংঘর্ষ। গতকাল রাতে 2 জনগোষ্ঠীর মধ্যে তুমুল গোলাগুলি সহ বোমা বিস্ফোরণের ঘটনা সংঘটিত হয়। 2টি সম্প্রদায়ের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষের ফলে ঘরবাড়ি সহ অনেক সম্পত্তির ক্ষতি হয়েছে। এমনকি গতরাতে 2 গোষ্ঠীর সংঘর্ষের ফলে জিরবাম জেলার লালপানি প্রথম খণ্ডের সানাহুল হকের বাড়িতে রকেট লঞ্চার এসে পড়ে। ভাগ্যক্রমে বোমাটির বিস্ফোরণ না হওয়ায় ঘরের ভিতরে থাকা সানাহুল হকের পরিবারের সদস্যরা বেঁচে যান। তবে সানাহুল হকের গৃহের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে আতঙ্কে দিন কাটাচ্ছেন জিরবাম লালপানি গ্রামের জনসাধারণ। শনিবার আসাম রাইফেলসের কর্মকর্তারা রকেট লঞ্চারের বোমাটি উদ্ধার করে নিয়ে গেছেন। ঘরের মালিক সানাহুল হক সহ স্থানীয় গ্রামের অনেকেই বলছেন, 2 সম্প্রদায়ের মধ্যে শান্তি ও পারস্পরিক শ্রদ্ধার অবস্থানের প্রয়োজন, তবেই দেশ ও সমাজ সুরক্ষিত থাকবে। তারা আধিকারিক ও জনপ্রতিনিধিদেরও দৃষ্টি আকর্ষণ করেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। আমার নাম মোহাম্মদ সানাউল হক, আমি প্রাইমারি টিচার, জিরবাম লালপানি পার্ট 1 বাসিন্দা। গত রাত্রে আমার ঘরও মানে জিরবামর যে পরিস্থিতি চলাকালীন সময় আমার ঘরের মধ্যে খেয়ে বা খারা বম দিয়ে অ্যাটাক করে দিয়েছে। এটা ভিডিও প্রুফ আমার সাংবাদিক ভাই তার কাছে দিয়া দিছি। আর দেওয়ার পরে আমি পুলিশ ইনফর্ম করছি, বম একটা পাওয়া গেছে। বম পাওয়ার পরে আমি পুলিশ খবর দিছি। পুলিশ খবর দেওয়া বলে রাত্রে তারা আইতো না, সকালে আইতো হইয়া জো করিয়াতে আমি ডরাইয়া ভয় করিয়া আতঙ্কে আমি অন্য ঘরে গিয়া রাত কাটাইছি। রাত কাটানোর পরে সকালে আবার আসাম রাইফল আইছে। আসাম রাইফল আইয়া তারা বোমগুলা রিকভার করিয়া তারা লইয়া গেছে। আমরা কইলাম মিডিয়া আইতো বা পুলিশ আইছে না, না তারা কয় না আমরা লইয়া যাইবা, এটা কিছু না করে জো করা যাইব করে। এটা যদি উল্টাপাল্টা করিয়া যদি কোনো ব্লাস্ট হইতে আপনারা ক্ষতি হইব হয়ে লইয়া গেছে কি। আর এটা খেয়ে বা খারা করছে। বর্তমানে আমি অনেক আতঙ্কত আছি আমার পরিবার সহ লইয়া। ওটা মানে আমি সরকার বা যারা অথরিটি আছে তারা গেছে আমি অনুরোধ জানাই আছে ওটা দেখার লাগে, বা আমার যে অত একটা ক্ষয়ক্ষতি হইলো এটার কম্পেনসেশন খেয়ে বা খারা দিত। মানে কয়টার সময় হয়েছে ঘটনাটা? ঘটনাটা হয়েছে ধরো গত রাত্রে 10:30 থেকে 11টার ভিতরে। এক্সাক্ট টাইম তো আমরা হইতে পারি না, তাহলে আমরা গরুর ভিতরে ফ্লোরও এমনি শুইয়া আসলাম। করিমগঞ্জ জেলার স্থানে স্থানে প্রায় প্রতিদিন পথ দুর্ঘটনা যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে উঠেছে। এতে বর্তমানে বাড়ি থেকে বের হতেও ভয় পাচ্ছেন অনেকে। সমূহ দুর্ঘটনার জন্য স্থানীয়রা ট্রাফিক বিধির অবমাননা সহ সড়কের বেহাল দশার পাশাপাশি মদ্যপ চালকদের দূরত্বকে দায়ী করেছেন। শুক্রবার এক বিলাসী বাহন চালক আকণ্ঠ মদ পান করে তার স্ত্রীকে নিয়ে ত্রিপুরা থেকে বদরপুর পৌঁছানোর মুখে প্রথমে লোয়ার পোয়া এলাকায় একটি ঘটনা ঘটিয়ে পরবর্তীতে করিমগঞ্জের পোয়ামরায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে বাহন সহ জলাশয়ে গড়িয়ে পড়ে শেষে বরাত জুড়ে অক্ষত উদ্ধারের ঘটনা কম বেশি সকলের নজরে এসেছে। এতে জলে ডোবা বাহন উদ্ধারে প্রশাসনের কালো ঘাম ছুটতে দেখা যায়। এর আগের একাধিক ঘটনা প্রবাহ সম্পর্কে গোটা জেলাবাসী সহ প্রশাসন জ্ঞাত রয়েছেন, তবুও থামছে না একের পর এক ভয়াবহ পথ দুর্ঘটনা। এমনই এক পথ দুর্ঘটনার সাক্ষী হলেন পাথাকান্দিবাসী।
জানা গেছে শনিবার দুপুরে AS10G3620 নম্বরের বাইক নিয়ে দুই যুবক রাতাবাড়ি থেকে পাথারকান্দিতে পৌঁছতে মুন্ডমোলা বাইপাস সড়কে দুর্ঘটনার কবলে পড়েন তারা। ঘটনার পর পুলিশে আত্মসমর্পণ করে ঘাতক ট্যাঙ্কার চালক। পরে স্থানীয়রা এগিয়ে গিয়ে আহতদের উদ্ধার করে প্রথমে পাথারকান্দি হাসপাতালে ভর্তি করলেও তাদের অবস্থা গুরুতর হওয়াতে পরবর্তীতে তাদেরকে করিমগঞ্জ অপরে শিলচরে রেফার করা হয়। এদের মধ্যে শিলচরে পৌঁছার পথে 20 বছরের বাইক চালক জহুরুল ইসলামের মৃত্যু হয়। তার বাড়ি রাতাবাড়ির নিতাইনগরে। অন্য আহত যুবক বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার নাম সাদিক আহমেদ, বয়স আনুমানিক 22 বছর। তার বাড়ি রামকৃষ্ণনগরের কালীবাড়ি এলাকায়। ঘটনার পর পাথারকান্দি পুলিশ তদন্ত নেমে দুর্ঘটনাগ্রস্ত বাহন দুটি নিজেদের জিম্মায় নিয়ে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছেন। নর্থ ইস্ট নিউজের করিমগঞ্জ প্রতিবেদন। শিলচর রামনগর বাইপাসে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হলো। ঘটনাস্থলে গুরুতরভাবে আহত হলেন 4 জন। শনিবার শিলচর রামনগর বাইপাসে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়। ঘটনার বিবরণে জানা যায়, একটি অটো গাড়ি বাইককে সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে বাইক চালক রাস্তায় ছিটকে পড়ে যায়। এতে গুরুতর আহত হয় বাইক চালক ও অটো চালক সহ অটোতে থাকা 2 জন যাত্রী। তাদেরকে সঙ্গে সঙ্গে স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে পরবর্তী সময়ে সেখানে ট্রাফিক পুলিশ উপস্থিত হয়েছে। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে ভারত কংগ্রেস কমিটির সম্পাদক ও আসাম প্রদেশ কংগ্রেস কমিটির দায়িত্বপ্রাপ্ত পৃথ্বীরাজ প্রভাকর ষাঠের উপস্থিতিতে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। শনিবার শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে কংগ্রেস কমিটির সম্পাদক ও আসাম প্রদেশ কংগ্রেস কমিটির দায়িত্বপ্রাপ্ত পৃথ্বীরাজ প্রভাকর ষাঠের হাত ধরে সোনাই ধলাইয়ের বিজেপি, এআইডিএফ, আম আদমি পার্টি থেকে প্রায় 100 জনের অধিক লোক কংগ্রেস দলে যোগদান করেন। বক্তব্য রাখতে গিয়ে পৃথ্বীরাজ প্রভাকর ষাঠে বিজেপি সরকারের কাজকর্ম নিয়ে সমালোচনা করেন এবং কংগ্রেস দলকে কিভাবে আগামী দিনে আরো শক্তিশালী করা যায় তা নিয়ে আলোচনা করেন। যোগদান কর্মসূচিতে সভাপতি অভিজিৎ পাল, মিসবাহুল ইসলাম লস্কর, প্রাক্তন মন্ত্রী অজিত সিং, কাটিগড়ের বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, সঞ্জীব রায়, যুব কংগ্রেস, এনএসইউআই সহ কংগ্রেস কর্মীরা উপস্থিত ছিলেন। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। आज सिलचर कांग्रेस कमेटी में हमने यहाँ पर काफ़ी लोगों की ज्वाइनिंग करा दी। कांग्रेस पार्टी में उनका हमने स्वागत किया। बीजेपी, एआईयूडीएफ, आप इन सब पार्टियों से नेताओं को हमने आज सिलचर की इस डिस्ट्रिक्ट कांग्रेस कमेटी में कांग्रेस पार्टी की विचारधारा से जोड़ लिया। उन सब ने इस देश को संग रखने वाली, इस देश के हित के बारे में विचार करने वाली, इस देश के सभी जाति धर्मों को साथ लेके चलने वाली विचारधारा वाली कांग्रेस पार्टी का दामन थामने का आज उन्होंने निश्चय कर लिया और हम सब लोगों ने खुली हाथों से उनका पार्टी में स्वागत कर लिया। इसलिए हम लोग आज यहाँ पर इकट्ठा हुए। कमलाकर इसने कितनी बयान किया था मदरसा लेकर, उसके बारे में क्या? मुझे मालूम नहीं, मैं आज ही आया हूँ। कमलाख्या जी ने कौन से मदरसे के बारे में क्या बोला मुझे मालूम नहीं। कांग्रेस ऑफिस को मदरसा क्या बोलते हैं? अभी कल तक तो वो कांग्रेस में ही था, आज उधर गए, तो वो कुछ भी बोलेंगे। अभी कैसा रहता है ना, नया नया ये थोड़ा ज्यादा करता है। आप बाकी समझ गए मैं क्या कहना चाह रहा हूँ। कांग्रेस पार्टी को देखो, कांग्रेस पार्टी मदरसा क्या, कांग्रेस पार्टी चर्च भी है, मंदिर भी है, सब है। हम सभी जाति धर्मों को साथ लेके चलने का काम करते हैं। इस कांग्रेस पार्टी के ऑफिस में हम लोग यहाँ पर दुर्गा पूजा भी मनाते हैं, हम लोग इफ्तियारी भी करते हैं और क्रिसमस भी मनाते हैं। तो कमल क्या शायद भूल गए। ठीक है, अच्छा, जो पास संतर का जो बाई इलेक्शन आ रहा है तो उम्मीद क्या है? देखिए, उस सिलसिले में भी कल से धुलाई में सभी ब्लॉक्स में मेरी मीटिंग है। सारे मंडल अध्यक्षों के साथ हम लोग मीटिंग करेंगे। हर ब्लॉक में जाकर, अलग अलग ब्लॉक्स में जाकर सभी उस ब्लॉक के मंडल अध्यक्षों के साथ मीटिंग होगी
और पूरी तैयारी के साथ, पूरी शिद्दत के साथ हम इन चुनावों को लड़ेंगे। असल में 5 सीटों में तो आप पार्टी देगा, कैंडिडेट देगा ना, उम्मीद क्या करता है बीजेपी से, कैसे ये कैंडिडेट तो सब जगह कांग्रेस पार्टी देगा। अब उम्मीद क्या करता है ये तो लोगों के हाथ में, उन्होंने क्या करना है। हमारा काम है प्रयास करना, अच्छे तरीके से चुनाव लड़ना, लोगों के समक्ष अपनी विचारधारा को रखना, अपने विचारों को रखना। ये तो लोकतंत्र अभी तक इस देश में है, तो लोग, जनता जनार्दन तय करेगी क्या करना। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। 20 বছর হয়ে গেলেও এখনো অনেকের হয়নি চাকরি স্থায়ীকরণ। আন্দোলন শিলচর পৌরসভার বিরুদ্ধে। 2 দিন আগের কাটিগড়ার ঘুষ কাণ্ডের ভাইরাল পাটোয়ারি আবার যোগ দিলেন কাজে, প্রশ্ন বিভিন্ন মহলে। শিলচরের কালীবাড়ি চর থেকে আটক 3 ড্রাগস ব্যবসায়ী রকিম, আবুল কাসিম ও আমির হোসেন। কাছাড় পুলিশের ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত। শান্তি বৈঠকের 24 ঘন্টা হতে না হতেই আবার অগ্নিগর্ভ পরিস্থিতি মণিপুর রাজ্যের জিরিবাম জেলায়। 2 জনগোষ্ঠীর মধ্যে হলো তুমুল সংঘর্ষ। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।